উড়ালপুল গিরিশ পার্ক আর এমজি রোডের সংযোগস্থলে এই উড়ালপুল গতকাল থেকেই সত্যি মারণ সেতু হয়ে উঠেছে। সেই সময়কার সেই ঘটনাস্থল গাঢ় বিষাদে ভরে রয়েছে স্বজন হারার কান্নায়। কিন্তু সত্যি যার কথা বলছি তার সম্পর্কে বলতেই হয় রাখে হরি মারেকে। তিনি শেখ আব্দুল হুদা। প্রতিদিন ওই সময় যেতেন ক্যানিং স্ট্রিটে চেনা পরিচিতদের খাবার পৌঁছে দিতে। গতকালও গিয়েছিলেন। আর ঠিক সেই সময় মাথার ওপর ভেঙে পড়ে উড়ালপুল। দুটি ট্যাক্সির ফাঁকে আটকে যান এই ট্যাক্সির চালক। মাথা ফেটে চৌচির, কোমরের নিচ থেকে ধ্বংসস্তূপের নিচে। সেই অবস্থাতেই শেখ আব্দুল হুদার মাথায় সেলাই করা হয়। টানা 2 ঘন্টা ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে ছিলেন তিনি। তাকে তারপর উদ্ধার করে নেওয়া যাওয়া হয় মেডিকেল কলেজে। এখন তিনি ভর্তি রয়েছেন আইসিইউতে। হাত পা ভেঙে গিয়েছে, কোমর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। 1 বছর আগে কলকাতায় এসেছিলেন শেখ আব্দুল হুদা শেখ। আর এর মধ্যে ঘটে গেল ভয়াবহ এই দুর্ঘটনা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। শেখ আব্দুল হুদা গতকালে ধ্বংসস্তূপে আটকে ছিলেন। তার মাথায় সেলাই করা হয়েছে, ভয়ানক আঘাত লেগেছে। টানা 2 ঘন্টা তিনি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলেন। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শেখ আব্দুল হুদা। ভর্তি রয়েছেন আইসিইউতে। তার হাত পা ভেঙে গিয়েছে, কোমর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। যে সময় তিনি ওই ক্যানিং স্ট্রিটে চেনা পরিচিতদের খাবার দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় উড়ালপুল হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। ঠিক মাথার ওপর তার ভেঙে পড়ে উড়ালপুল। দুটো ট্যাক্সির ফাঁকে আটকে যান শেখ আব্দুল হুদা। এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। ধ্বংসস্তূপে যখন তিনি আটকে ছিলেন তার মাথায় জল দেওয়া হচ্ছে। কোনো রকমে তাকে যাতে কিছুটা হলেও স্বস্তির ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করা হচ্ছিল। সেই অবস্থাতে প্রায় 2 ঘন্টা অবস্থার মধ্যে 2 ঘন্টা তিনি প্রায় এই অবস্থার মধ্যে ছিলেন। পুলিশ আর সেনাবাহিনীর জওয়ানরা ছিলেন। এরপর এই 2 ট্যাক্সির মাঝখান থেকে উদ্ধার করা হয় শেখ আব্দুল হুদাকে। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার তার সঙ্গে কথা বলেছেন। কি বলবো আপনাদের শোনাবো। রাস্তা দিয়ে আসছিলাম, আপনাদের সাংবাদিক আমার সঙ্গে গাড়ির ভিতরে ছিলাম। আমি 40-45 মিনিট ভিতরে থাকাকালীন কথা বলেছি আমার সঙ্গে 2 বার। আমাকে বাঁচিয়ে নেন, আমাকে ভগবানের দয়া ছাড়া বাঁচার সেখানে আমার কোনো রাস্তা ছিল না। দড়ি পালে দিয়ে আর হঠাৎ করে শব্দ হইল, সেকেন্ডের ভিতরে পড়ে গেল। সেকেন্ডের ভিতরে পড়ে গেল, দুটো গাড়ির মাঝে আমি থেকে গেলাম। একটা ভ্যান ধরে দিচ্ছে, তাকে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচায়নি। আপনি কোথা থেকে ফিরছেন? আমি ওই দিক থেকে এই দিকে আসছিলাম, বড়বাজার থেকে। আমি তো জানছি আমি মরে যাবো, আর কিছু করার নাই। ওপরবেলা তুমি যা করো তাই হবে, তাছাড়া আমার কিছু রাস্তা নেই। শেখ আব্দুল হুদার বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে সরাসরি যাবো নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সন্দীপ, তুমি সেই সময় ঘটনাস্থলে ছিলেন। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বোধহয় ঘটনার বিহ্বলতা, ঘটনার আকস্মিকতা সেই সময়ও কাটিয়ে উঠতে পারেনি। এখনো আইসিইউতে ভর্তি ছিলেন। তুমি যখন তার সঙ্গে কথা বললেন, কি অবস্থার মধ্যে ছিলেন শেখ আব্দুল হুদা? দেখো, কার্যত জমে মানুষের টানাটানি। যখন তিনি উদ্ধার হননি, উদ্ধার হওয়ার আগের 2 ঘন্টা সেটা একটা মর্মান্তিক পরিস্থিতি, এবং উদ্ধার হওয়ার পর থেকে এখন তাকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটাও কিন্তু জমে মানুষের টানাটানি এক প্রকার বলা যেতে পারে। ঘটনা যে সময় ঘটে সে সময় তিনি ওই বিবেকানন্দ রোড দিয়েই তিনি ফিরছিলেন। তিনি গিয়েছিলেন ক্যানিং স্ট্রিটে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তার সহ যারা অন্য রাজমিস্ত্রিরা রয়েছে তাদের কাছে দুপুরের খাবার পৌঁছে দিতে তিনি ক্যানিং স্ট্রিট গিয়েছিলেন। এবং ক্যানিং স্ট্রিট থেকে তিনি আবার বিডন স্ট্রিটের দিকে ফেরার সময় এই দুর্ঘটনাটা ঘটে যায়। এবং তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক ওই চৌমাথাটার সামনে আসেন, তখন তার মাথার ওপর ভেঙে পড়ে এই উড়ালপুল। এবং উড়ালপুলের একটা খাঁজের মধ্যে তিনি আটকে ছিলেন, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। গতকাল তাকে আমরা দেখতে পাই, যখন আমরা প্রথম ঘটনাস্থলে পৌঁছাই সেই সময় আমরা দেখতে পাই যে তিনি আটকে রয়েছেন। তার শরীরের অর্ধেকটা বাইরে রয়েছে, বাকি অর্ধেকটা উড়ালপুলের নিচের অংশে একটা খাঁজে চাপা পড়ে রয়েছে। মাথায় আঘাত রয়েছে। ওই অবস্থাতেই তাকে মানসিক সাহস জোগাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তারা তাকে জল দিতে থাকেন। কেউ একজন তাকে কিছু খাবারও দিয়েছিলেন, কিন্তু ওই অবস্থায় তার খাবার মতো পরিস্থিতি ছিল না। এরপর আমরা যেটা দেখতে পাই, একটা মেডিকেল টিম যখন এসে পৌঁছায়, তার মাথায় একটা ক্ষত ছিল। সেই ক্ষতের জায়গায় সেখানে ওই জায়গাতেই প্লাস্টার করা হয়, সেখানে সেলাই করা হয়েছিল। ওই অবস্থাতে তখন তিনি আটকে রয়েছেন। 2 ঘন্টা এইভাবে তিনি ছিলেন। তারপর কোনো রকমে ওখান থেকে তাকে বের করা হয়, হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ডাক্তারবাবুরা যেটা বলছেন যে তার একটা পা ভেঙে গেছে, তার একটা হাত ভেঙে গেছে। তার এখন যা অবস্থা, তিনি বিপদমুক্ত না হলেও কিছুটা স্থিতিশীল, তাকে আইসিইউতে রাখা হয়েছে।
অনুষ্কা। সন্দীপ, আবার তোমাকে ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি যেরকম জানালেন, সত্যি যে মর্মান্তিক অবস্থার শিকার হয়েছিলেন শেখ আব্দুল হুদা, এখনো তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, আইসিইউতে রয়েছেন। আমার সঙ্গে শেখ আব্দুল হুদার আত্মীয়রা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আখের হোসেন এবং রয়েছেন তার ভাই সামাদ মণ্ডল। আমি একটু আখের সাহেবের কাছে আসবো। কখন আপনারা প্রথম খবর পেলেন? 4টে নাগাদ খবর পেয়েছি প্রথম। কি শুনলেন? কারা খবর দিল? খবর দিল আমাদের এখানে যারা রাজমিস্ত্রি কাজ করে, আমার দাদার সঙ্গে সহকর্মী, ওরা ওদেরকে ফোন করেছিলাম যে এখানে ব্রিজ ভেঙে পড়েছিল, আমার দাদার মতো লাগছে লোকটাকে, তা চিনতে পারছিনি সঠিকভাবে, মাথায় লেগেছে। তা ওরা ফোন করলাম, ওরা বললো ঠিক আছে খোঁজ করে দেখছি। খোঁজ করার পরে দেখা যাচ্ছে হ্যাঁ আমার দাদাই সত্যিকারে। আপনারা কি আগে খবর পেয়েছিলেন যে এইভাবে উড়ালপুল ভেঙে পড়েছে? না না, এরকম আগে কিছু জানতেন না? শুনলাম যে দুপুরবেলা উড়ালপুল ভেঙে পড়েছে, কোথাও পড়েছে কোথাও কিন্তু আপনার দাদা যে ওখানে আছে সেটা আমাদের জানতাম না। 1 বছর আগে এসেছিলেন আপনার দাদা? মানে 1 বছর আগে থেকেই ওই কাজ করি। প্রত্যেকদিনই ওখান থেকে যেতেন? প্রত্যেকদিন মানে বেশি অংশটাই ধরুন ওখান থেকে যাতায়াত হয়। হ্যাঁ, ওই টাইমটাই যাতায়াত করে মোটামুটি। আচ্ছা, আপনারা কি দেখেছেন? মানে এই সেতু তো অনেকদিন ধরে কাজ চলছে, হ্যাঁ অনেকদিন ধরে এই গাড়ির যাতায়াত সবসময় ওখান থেকে হতো? সেটাও দেখেছি আমরা। যথেষ্ট তো জ্যাম হতো ওই রাস্তায়? হ্যাঁ জ্যামও হতো। গেছিলেন হাসপাতালে, কথা হয়েছে দাদার সঙ্গে? হ্যাঁ কথা হয়েছে। কি বলছেন? এখন কাঁদছে, কথা বলতে পারছেন, হালকাভাবে বলছে। এখনো বোধহয় মানে সেই সময় ঘটনা যে ঘটেছে সেটা বোধহয় ভুলতে পারছেন না। আমাদের প্রতিনিধি যখন গতকাল কথা বলেছেন তিনি তখনও কাঁদছিলেন। এখনো কাঁদছে। কি বললেন আপনার দাদা? সুতরাং বললো এরকম এরকম হয়ে গেল, আমি এত বাঁচার চেষ্টা করেছি তা পারছি না, আমি তো ভাবতাম মরে যাব, সেই ভেবেই ছিলাম, তারপরে বাঁচিয়ে দিল আল্লাহ তাআলা আমাদের, সেটাই বলছি। ডাক্তাররা কি বলছেন, কি অবস্থায় রয়েছেন? ডাক্তারে ধরুন কালকে মানে গ্রিন ভবন থেকে যখন ওটা ট্রান্সফার করা হয়েছিল তখন রাতে থেকে যিনি দেখছেন, তো উনি কালকে রাতে থেকে এখন পর্যন্ত ওনার পিছনেই ছোটাছুটি করছেন। তো ডাক্তারের প্রচন্ড হেল্প হয়েছে আপাতত। এখন রিপোর্টগুলো আসলেই বোঝা যাবে কোথায় কি ভেঙেছে না ভেঙেছে। যখন খবরটা এসেছিল যে এভাবে সেতু ভেঙে পড়েছে এবং আপনার দাদা এভাবে আহত হয়েছেন, ভেবেছিলেন মানে সেখান থেকে উদ্ধার হবে? 2 ঘন্টা আটকে ছিলেন উনি। ধরুন 5টার সময় যখন আমি দেখেছি, তো 5টার সময় থেকে নিয়ে আজকে সকাল 8টা পর্যন্ত মানে আমরা কি মানে আমাদের বাড়িতে পরিবারের সবাই কেউই ভাবতে পারছে না যে বাঁচবে। মানে আমরা তো যে অবস্থায় ওকে দেখছি তখনই মনে হচ্ছে যেন আর বাঁচবে না। মানে 8টা 7টার মধ্যে তো আমরা প্রায় ভেঙেই পড়েছিলাম। তারপর ধরুন যখন মোটামুটি 9টা 9:30টার মধ্যে আবার রিপোর্টগুলো করতে দিল, তখন কথা বললো, তাহলে আমাদের মানে মনের মধ্যে একটু সাহস হলো যে না চলো ঠিক আছে। মানে এখনো সেই আশাটা রয়েছে, সেই মানে বলটা এখন আশাটা রয়েছে, মানে যেটা ভাবছিলাম সেটা আর ভাবছি না। হয়তো তখন ভাবছিলাম কি না হয়তো আর পাবোই না দাদাকে, তো এখন সেটা আর ভাবছি না, বেশ একটু আশা হচ্ছে যে ঠিক হয়ে যাবে। যখন খবরটা এলো আপনারাও কি ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে? না ছুটে, আমরা তো দেশে ছিলাম, মুর্শিদাবাদ থেকে তো কাল রাত 2টোর সময় এসেছি আমরা। আচ্ছা, আপনিও তাই? না আমি তখন নিউ টাউনে ছিলাম। আপনি নিউ টাউনে ছিলেন। আপনি কি খবর পেয়ে গেছিলেন? না খবর পেয়ে তো আমি ধরুন আমি খবর পেয়েছি 2টোর সময়, এবার আমার ওখান থেকে আসতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা মতো লেগে গেছে। আপনারা ততক্ষণ আটকে ছিলেন ওখানে? না ততক্ষণ মনে তো খুঁজে পাচ্ছি না। 2 ঘন্টা আটকে ছিল। এবার আমরা তো এক চান্সে খুঁজে পাইনি। আমাদের যখন ধরুন 12টা 12:30টার মধ্যে ঘটনাটা ঘটেছে, এবার আমরা তখন ভেবেছি কি হয়তো হ্যাঁ ঘুরছে এদিকে ওদিকে কোথাও আছে। যখন 3টে মানে পেরিয়ে যাচ্ছে তখন আমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে যে পাচ্ছি না কেন, তাহলে কোথায় গেল কি ব্যাপার। তখন কি হয়েছে, যখন আরও বেশি সময় চলে যাচ্ছে যে খুঁজে পাচ্ছি না, তখন কি হয়েছে যে আমরা মেডিকেলে কিছু লোক ফার্স্টে মার্কেট সোসাইটি এসেছিল যে খুঁজে পাচ্ছি না তাহলে এর মধ্যে আছে নাকি, তো ওর মধ্যে খুঁজে পাইনি। তখন ওখানে জিজ্ঞেস করা হয়েছিল যে এখান থেকে যে লোকগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলো কোথায় যাচ্ছে, তো তখন বলেছে যে এই দিকে থেকে যেটাগুলো যাচ্ছে এগুলো মেডিকেলে যাচ্ছে, আর ওই পিছন দিক দিয়ে যে যাচ্ছে ও আরজি করে যাচ্ছে। তো তখন আমাদের 14-15 লোক ছিল এখানে। তো তখন আমরা 3-4টে টিম হয়ে যাই, কিছু লোক আরজি করে আমার সোসাইটি আর মেডিকেলে। তো মেডিকেলে যখন আসা হয় প্রায় 4টের আশপাশ হয়ে যায়, তখন মেডিকেলে এমার্জেন্সির মধ্যে ওনাকে দেখা যায়। মানে সেটা কি আপনারা ডাক্তাররা বা নার্সরা বললেন নাকি আপনারাই খুঁজে পেয়েছিলেন? না ভিতরে তো আর কাউকে জিজ্ঞেস করতে নাম ফাম তো কোনো কিছু বলতে পারেনি, সেইভাবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যখন মানে মেডিকেলে এমার্জেন্সির মধ্যে সব শোয়ানো আছে, তখন দেখেই মানে বডি দেখে চেনা গেল যে না এটা দাদা আছে। তো তখন তো আর মানে ধরুন ডাক্তাররা বা নার্সে কেউ তো আর হাত দিতে দিচ্ছে না বা যেতে দিচ্ছে না। যখন উনি নিজেই বললো খুব মানে অসুস্থর মধ্যেই জি হ্যাঁ ভাই, তখন আবার এ করতে দিল। তারপরে ওখান থেকে ট্রান্সফার গ্রিন ভবনের। তার বেশি কিছু বলতে পেরেছিল না? আর ওই সময়টা আর কিছু বলতে পারেনি। এরপর কথা বলা সম্ভব হয়েছে? মানে একটু তো এখন কিছুটা বেটার। কি বলছেন উনি? সেই সময় কথা বলছেন বলতে ডাকলে হয়তো বলছে আমার বুক যন্ত্রণা করছে, পা আমার হবে না, এইসব বলছে হালকাভাবে, আর কাঁদছে।
কিন্তু মানে যে অবস্থা থেকে উনি বেরিয়ে এসেছেন, কাকে ধন্যবাদ দেবেন? সেটা এখন সোজাসুজি একদম ভগবানকে ধন্যবাদ দিতে। তারপরে আমাদের ডাক্তারবাবু কালকে থেকে এখন পর্যন্ত, যেটা মানে চোখের সামনে নিজেকে, মানে ধরুন আমি তো ছিলাম তো সারা রাত্রি থেকে নিয়ে এখন পর্যন্ত মানে পিছনে পিছনে করে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, ওখানে যাও, সেখানে যাও, মানে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা মানে সবসময় চাইছে উনি কি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদেরকে হয়তো কাগজটা দিলে লেট করে বা কোনো কিছু, সেই জন্য ডাক্তারবাবু নিজেই মানে আমাদের সঙ্গে যেয়ে সেগুলো ফটাফট করিয়ে আপাতত সমস্ত রিপোর্ট করিয়ে এখন উপরে নিয়ে গেছে। সত্যি একেই বোধহয় বলে মিরাকল এসকেপ। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দ্রুত আরোগ্য কামনা করি শেখ আব্দুল হুদার, যে অবস্থার মধ্যে থেকে তিনি ফিরে এসেছেন। বোধহয় এই ছবিটা কিছুটা হলেও গতকাল ভয়াবহ দুর্ঘটনায় কিছুটা হলেও আশার সঞ্চার ঘটায়। একটা ছোট্ট বিরতি পর ফেরত আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।